দেখেন এই যে এখন স্যাম্পলিংটা আমাদের করা হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটাকে আরো বেশি অ্যাকুরেট বা অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমরা এই পুরো স্যাম্পলটাকে 4 ভাগে ভাগ করে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা এখানে কিন্তু ইনিশিয়াল একটা ওয়েট নিয়ে নিব যে এগ্রিগেট সহ আমার বিটুমিনের অ্যাসফাল্টের যে পরিমাণটা, এবং এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেথড, এক্সট্রাকশন মেথড বলা হয় সেন্ট্রিফিউজ অ্যাকচুয়ালি। এবং এখানে কিন্তু এই যে সেন্টারে যে ইয়াটা দেখতেছেন সেটা কিন্তু আস্তে আস্তে সে 180 সেকেন্ডের মতো সে ঘুরতে থাকবে, এবং এই যে পাইপটা আছে এই পাইপটা থেকে কিন্তু তার বিটুমিনগুলো বের হয়ে আসবে এই নিচে, এবং পরে কিন্তু এগ্রিগেটগুলো এখানে থাকবে, এবং এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হবে এবং এটা চারপাশে ঘুরতে থাকবে মেশিনের মাধ্যমে এবং ফিল্টারিং হবে। তো আমরা এখানে কিছু সলভেন্ট ব্যবহার করবো। সলভেন্টটা তুমি দিয়ে দাও। এই অপশন ব্যবহার করতেছি। এখন আমরা এই মেশিনটাকে অন করে দিব, এবং এরপরে কিন্তু আমার এই পাশে আসে একটু দেখো, এই যে আমরা এই ঢাকনাটা এখন একটু লাগাই দিয়ে আমরা এই পাশে যে নীল রঙের এটা উপরে এই যে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে সলভেন্ট মিশিয়ে এগ্রিগেট বা পাথর থেকে বিটুমিনগুলো আলাদা হয়ে যাচ্ছে। এটাই হলো একটি চমকপ্রদ বিষয় এই মেশিনের, যে আমরা আসলে বিটুমিন আমাদের যে ঠিকাদার প্রতিষ্ঠান বা কন্ট্রাক্টর প্রতিষ্ঠান তারা যে কতটুকু পরিমাণ বিটুমিন ব্যবহার করতে, ধরেন এক কেজিতে বা 1 টনে কতটুকু ব্যবহার করতে, সেটা কিন্তু এই টেস্টের মাধ্যমে পরীক্ষা করে আমরা কিন্তু বের করতে পারি খুব সহজেই। দেখেন আমার এখানে পাথর সহ বিটুমিনগুলো ছিল, সেই বিটুমিনগুলো কিন্তু বের হয়ে এখানে পড়তেছে, এবং পরবর্তীতে আমার এই শুধুমাত্র যে পাথর, এই পাথরের ওয়েটটা নিলেই কিন্তু আমি যেহেতু আগেই একটা ওয়েট নিয়ে রেখেছিলাম এগ্রিগেট এবং বিটুমিন সহ, এখন আমি একটা ওয়েট নিব শুধুমাত্র এগ্রিগেট বা পাথরের যে ওয়েটটা, সেই ওয়েটটা নিলেই কিন্তু আমি পেয়ে যাব যে আমার বিটুমিন কতটুকু পরিমাণ বা অ্যাসফাল্ট রাস্তার মধ্যে কতটুকু পরিমাণ ব্যবহার করা হয়েছে এবং কতটুকু উচিত ছিল এবং কতটুকু ব্যবহার করেছে। ধন্যবাদ। আমার মনে হয়, আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে এবং উপকৃত হবে। যদি এমন আরও টেকনিক্যাল ব্লগ আপনারা চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।